বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর উদাহরণ 24-এর পরে যে কাজ রয়েছে সেই কাজের অঙ্কটা আজকে আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমরা এই উদাহরণ 24-এর পরে কিন্তু 186 পৃষ্ঠাতে যে কাজ রয়েছে আমরা সেই কাজের অঙ্কটা নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে কী রয়েছে, কস স্কোয়ার কত পাই ভাগ 15, কস স্কোয়ার 13 পাই ভাগ 30, তারপরে কস স্কোয়ার 16 পাই ভাগ কি 15 প্লাস হচ্ছে কস স্কোয়ার 47 পাই ডিভাইডেড 30। এখন কথা হলো, এই অঙ্কটা করতে হলে অবশ্যই আমাদেরকে কিছু বেসিক জানা প্রয়োজন, যা প্রতিটি ক্লাসেই কিন্তু তোমাদেরকে আমি বেসিক নিয়ে আলোচনা করেছি। একেবারে শুরুতে থেকে শুরু করে অর্থাৎ উদাহরণ থেকে যতগুলো অঙ্ক করেছে এই কোণগুলোকে ভাঙানো প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমি বেসিক নিয়ে আলোচনা করেছি। তারপরে আজকে আমি একটু বেসিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তাহলে প্রথমে আসে এখানে আমাদের যে চারটা চতুর্ভাগ রয়েছে সেখানে কিন্তু একটু যদি দেখি আসলে আমাদের কি কি লেখা আছে একটু দেখি। এখানে অল পজিটিভ লেখা আছে। অল পজিটিভ অর্থ বোঝানো হচ্ছে এই প্রথম চতুর্ভাগে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের যে কেউ এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের সাথে ধনাত্মক চিহ্ন হবে, যার কারণে ধনাত্মক চিহ্ন হলে দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগটা সাইন এবং কোসেকের নিজস্ব ঘর, এই দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোসেকই শুধু কিন্তু ধনাত্মক হবে, আর বাকি যে চারটা আছে এরা যদি এই ঘরে প্রবেশ করে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে তাদের সামনে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। এবার আসি তৃতীয় চতুর্ভাগটা ট্যান এবং কটের নিজস্ব ঘর, অর্থাৎ ট্যান এবং কটি কিন্তু এই ঘরে শুধু ধনাত্মক হবে, আর অন্যরা অর্থাৎ এই বাকি যে চারটা এই চারটা কিন্তু এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের সাথে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। ঠিক তেমনি চতুর্থ চতুর্ভাগ হচ্ছে কজ এবং সেকের ঘর, নিজস্ব ঘর, তাদের এই ঘরে তারাই শুধু ধনাত্মক হবে, আর অন্যরা এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের সাথে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। আমরা কিন্তু চিহ্নেরটা একটু দেখে নিলাম। এখন আসি আমরা একটু আমরা কোনটা দেখে নিই। আমরা কিন্তু আসলে এখানে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখো এখানে কিন্তু আসলে এখানে আমরা কিন্তু জানি যে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা তাহলে দেখো আসলে আমরা যদি এমনিতেই গ্রাফ পেপারে আমরা কিন্তু যখন দেখি আমরা কিন্তু যখন উপর দিকে উঠি তখন কিন্তু ধনাত্মক মান, তাহলে উপর দিকে ধনাত্মক মান, নিচের দিকে নামলে কিন্তু ঋণাত্মক মান হয়। তাহলে যেহেতু উপর দিকে ধনাত্মক মান, তার মানে এই দিকে যখন তুমি আস্তে আস্তে উপর দিকে ঘুরবা তখন কিন্তু তোমার আস্তে আস্তে কোণের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে কেমন হবে বলে, এখান থেকে যদি আমি 0 ধরি তাহলে এখান থেকে তুমি যখন এখানে যাবে এই পর্যন্ত তখন 90 ডিগ্রি। আমাদের কিন্তু চাঁদাতেও কিন্তু দেখো তোমরা এখান থেকে 0 থেকে এই দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে কোণের পরিমাণ। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত আসলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রিকে আমরা কি লিখে রেখেছি, এখানে লিখে রাখা হচ্ছে যে পাই ভাগ 2। এখন পাইটা সমান কত, পাই মানে হচ্ছে যদি 180 ডিগ্রি হয় তাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু আসলে 90 হয়। তার মানে এখানে 90 এই পর্যন্ত কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে আমরা এই পর্যন্ত কোণকে আমরা বলতেছি 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে আমরা কি লিখেছি পাই ভাগ 2। তার মানে 180কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি হচ্ছে। এবার আসি একটা 90 হলো এখানে, এই পর্যন্ত যদি আসি তাহলে কয়টা 90, 2টা 90, আর 2টা 90কে আমরা কি লিখে রেখেছি দেখো তো এখানে পাই। পাই মানে তো আমাদের পাই মানেই তো হচ্ছে কত, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি হলো। এবার আসি তাহলে 2টা 90, এখানে কয়টা 90 আছে, 2টা 90, তাহলে 2টা 90 কিন্তু 180 ডিগ্রি হয়। এবার আসি এই পর্যন্ত আসলে কয়টা 90 হবে, 3টা 90, তাহলে 3টা 90 মানে কি পাই ভাগ 2, এই যে 3 পাই ভাগ 2। তাহলে 90 180কে 2 দ্বারা ভাগ করলে 90, 3টা 90 হচ্ছে এখানে পাই ভাগ 2 মানে 90, 3টা 90, এখানে গেলে কয়টা 90 হবে, 4টা 90। 4টা 90 মানে আমরা যদি দেখি 2টা পাই লিখলেই কিন্তু 4টা 90 হয়, কারণ 180কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কিন্তু 360 হয়। তার মানে এই পর্যন্ত গেলে টোটালে এই চারটা কোণ ঘুরে আসলে এই পর্যন্ত আসলে আমাদের 360 ডিগ্রি হবে। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আমরা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলাম এবং কোণ কিন্তু আস্তে আস্তে কি হলো, বৃদ্ধি পেল। এখন যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরো তাহলে কিন্তু কোণের পরিমাণ আস্তে আস্তে কি হবে, হ্রাস পাবে। এখন আসি, এখন দেখো এই যে আমরা এইটাতে আমরা লিখে রাখছি কিন্তু পাই ভাগ 2। এখন আমরা একটা কথা বলা আছে, এখানে লেখা আছে দেখো এক্স অক্ষটা হচ্ছে জোড়, ওয়াই অক্ষটা বিজোড়। এটা আসলে আমি তোমাদেরকে একটু ভালোভাবে ধারণা দিয়ে দিচ্ছি। আসলে 90 ডিগ্রিকে বলা হয় বিজোড়, 90 ডিগ্রি মানে কি পাই ভাগ 2, এই পাই ভাগ 2কে বলা হয় বিজোড়। তাহলে একটা 90, একটা এখানে কয়টা 90, একটা 90, একটা 90 বিজোড়। তারপরে কি এখানে কয়টা 90, তাহলে এখানে আছে 2টা 90, তাহলে 2টা 90টা কিন্তু তাহলে বোঝানো হচ্ছে যে এক যেহেতু বিজোড়
তাহলে 90 হিসাবে যদি আমি ঘুরি তাহলে একটা 90, তাহলে বিজোড়। তাহলে এখানে কয়টা 90? দুইটা 90, তাহলে দুইটা 90 কিন্তু জোড়। আবার তিনটা 90 কিন্তু বিজোড়। আবার চারটা 90, তাহলে চারটা 90, 4 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 90 আকারে ঘুরছে। তাহলে সেই ক্ষেত্রে 490, অর্থাৎ 490টা কিন্তু আবার কি জোড়। তাহলে সেই ক্ষেত্রে বোঝানো হচ্ছে, দেখো আমি এখানে সেই কারণে লিখে রেখেছি এক্স অক্ষটা, অর্থাৎ এখানে যেহেতু কয়টা 90? দুইটা, তাহলে এটা পাই হচ্ছে জোড়, পাইটা হচ্ছে জোড়। তাহলে পাই হচ্ছে জোড়, এখানে একটা 90 বিজোড়, দুইটা 90 হচ্ছে এটা বিজোড়, এটা জোড়, তাহলে এটা আবার কি তিনটা 90, তাহলে বিজোড়, এটা আবার কি জোড়। তার মানে এই এক্স অক্ষটাই হচ্ছে আমার জোড়। এই পাশে অবস্থান করলেও জোড়, এই পাশে অবস্থান করলেও জোড়। তার মানে এখন আমরা বুঝতে পারছি এক্স অক্ষটাই জোড়। এই ওয়াই অক্ষটায় যেহেতু এখানে 90 ডিগ্রি বিজোড়, একটা 90, এখানে যায় যখন পরিচয় তখন তিনটা 90, তাহলে তিনটা 90 কি বিজোড়। তার মানে আমরা বুঝতে পারলাম যে ওয়াই অক্ষটাই বিজোড়। তাহলে ওয়াই অক্ষের ওপর অবস্থান করলে কি হবে? বিজোড় হবে। আর বিজোড় হলে কি হবে? পরিবর্তন ঘটবে। কেমন পরিবর্তন? সাইন থিটা পরিবর্তন হয়ে কস থিটা হবে, অথবা ট্যান থিটা পরিবর্তন হয়ে কট থিটা হবে। যদি অঙ্কে সেক থিটা থাকে তাহলে পরিবর্তন হয়ে কোসেক থিটা হবে। এই পরিবর্তনটা, অর্থাৎ কস থিটা যদি বামে থাকে তাহলে কস থিটা পরিবর্তন হয়ে সাইন থিটা হবে, অর্থাৎ একটা অপরে বিপরীত হবে। অর্থাৎ ট্যান থিটা কট থিটা থাকলে ট্যান থিটা হবে, কোসেক থাকলে সেক হবে। এখন আমরা তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে জোড় বিজোড়ের হিসাবটা দেখে নিলাম, কার কোনটা ঘর সেটাও দেখে নিলাম, কে কোন ঘরে ধনাত্মক সেটাও দেখে নিলাম। এখন আসি অঙ্কতে। আমরা যদি দেখি অঙ্কে তোমাদের উদাহরণ 24 নম্বর যেভাবে করে দেওয়া আছে, আমরা কিন্তু তার ব্যতিক্রম, মানে অর্থাৎ আমরা ব্যতিক্রম বলতে আসলে কি, আমরা যেভাবে এতগুলো অঙ্ক করেছি উদাহরণ থেকে শুরু করে যতগুলো অঙ্কগুলো এই অঙ্কগুলোকে ভাঙানোর কাজগুলো করেছি, প্রত্যেকটা কিন্তু আমাদের নিজস্বভাবে আমরা নিজের মতো করে আমরা কিন্তু এই কোণগুলোকে ভাঙায়া তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে। ঠিক তোমরা যদি প্রথম থেকে যদি দেখে থাকো তাহলে উদাহরণ যেভাবে করে দেওয়া আছে ওইভাবে না করে আমরা কিন্তু আমাদের মতো করে এটা ভাঙে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। দেখো এখন আমরা যে ভাঙাবো, প্রথম কাজটাই কি, তোমাদের আগে দেখতে হবে কোণের সাথে কি ওপর নিচে কোনো কাটাকাটি হয় কি না, বা এই সংখ্যাতে এই সংখ্যাকে কাটাকাটি করা যায় কিনা। অনেক অঙ্ক দেওয়া থাকবে, দেখো কাটাকাটি হচ্ছে, তখন কিন্তু আগে কাটাকাটিটা করে নিতে হবে, অর্থাৎ ভাগ করা গেলে সেটা ভাগ করে নিতে হবে, অর্থাৎ ক্ষুদ্র করে নিতে হবে। তাই এখানে দেখা যাচ্ছে এগুলোকে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এর আগের যে অঙ্কগুলো আমরা দেখেছিলাম সেই অঙ্কতে কিন্তু একটা কস ছিল, একটা সাইন ছিল, একটা কস ছিল, একটা সাইন ছিল। তাহলে সেই ক্ষেত্রে একটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান 1 হয়েছে। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু কস স্কোয়ার দিয়ে দেওয়া রয়েছে, তার মানে সবগুলোই কস। তাহলে এখানে কি করতে হবে? তাহলে আমাদের কিন্তু সূত্রতে কস স্কোয়ার দিয়ে কোনো সূত্র নাই, একটা সাইন স্কোয়ার লাগবে কজের সাথে, তাহলে সাইন স্কোয়ার থিটা, আরেকটা লাগবে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে কিন্তু 1 হবে। তাহলে অবশ্যই আমাদেরকে এই কস স্কোয়ার একটাকে ঠিক রাখতে হবে, আরেকটাকে পরিবর্তন করে সাইনে নিয়ে যেতে হবে। আর পরিবর্তন কখন হবে? আমরা যদি π/2 আকারে লিখি তাহলেই কিন্তু পরিবর্তন হবে, আর যদি পাই আকারে লিখি তাহলে কিন্তু পরিবর্তন হবে না। কোনটা পরিবর্তন করতে চাইলে, অর্থাৎ কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে যদি তোমার পরিবর্তন করতে চাও তাহলে 90 ডিগ্রি অর্থাৎ π/2 আকারে তাদেরকে ভাঙাতে হবে। তো দেখি তাহলে আমরা কোনটাকে ভাঙাবো। এখন আমরা একটু যদি দেখি, দেখো আমরা এই কস স্কোয়ার পাই, আমরা কিন্তু আরেকটা কথা বলেছি যে তোমরা যদি দেখো 1 পাই ওপরে যদি থাকে তাহলে সেটা ভাঙবেই না, তাহলে এই প্রথমটা কিন্তু আমার এখানে ভাঙবেই না। আমরা তাহলে ভাঙাবো কোনটাকে? এখন দেখছি যে এখানে এটাকে ভাঙাবো, আমরা এটাকে ভাঙাবো, এটাকে ভাঙাবো, আমরা এই তিনটাকে ভাঙাবো। তবে এই তিনটাকে যে ভাঙাবো আমরা, দুইটাকে আমরা π/2 আকারে ভাঙাবো, কারণ π/2 আকারে দুটাকে ভাঙালে আমরা দুইটা সাইন হবে আর দুইটা কস হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা 1 আমরা লিখতে পারবো। তার মানে এখন কোনটাকে আমরা π/2 আকারে ভাঙাবো। এখন দেখো এটার সাথে 15 π/15, এখানে কিন্তু π/15, তার মানে এটার সাথে এটা কিন্তু আমাদের দুটার মিল আছে। আমরা যদি এই দুটাকে পাই আকারে ভাঙাই, এটাকে যদি আমরা পাই আকারে ভাঙাই, আর এই দুটাকে আমরা π/2 আকারে ভাঙাবো, কিন্তু উদাহরণে যেভাবে ভাঙিয়ে দেওয়া আছে সেভাবে কিন্তু আমরা ভাঙাতে পারবো। সেখানে কি করা আছে, ওপরে নিচে 2 দ্বারা গুণ করে এগুলো 30 করা আছে, সবগুলো 30, যেগুলো 30 আছে সেগুলো ঠিক রাখছে, আর 15টাকে আমরা ওপর নিচে 2 দ্বারা গুণ করে 30 করা, ওইভাবে আমাদের গুণ করে করা হয়েছে। তো আমরা গুণ করে করতে চাচ্ছি না, যেভাবে আছে ঠিক সেভাবে করতে চাচ্ছি। তাহলে আসি কস স্কোয়ার লিখলাম, π/15 লিখলাম, এটা কিন্তু আমরা ভাঙাবো না।
এখন আসি এটাকে আমরা ভাঙাতে চাচ্ছি, কিন্তু ভাঙালে যদি আমরা কিন্তু এটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, কজ লিখব, তারপরে ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমরা তারপরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। এখন আসি এই 30-এর আমরা কিন্তু বলেই দিয়েছি π/2 আকারে ভাঙাবো। এই যে π/2 লিখলাম, তাহলে 30-এর কত লিখলাম, 2 লিখলাম। তাহলে 30 2 দ্বারা ভাগ করলে কত হয়, 30 2 দ্বারা ভাগ করলে তাহলে কত হয়, 2 দ্বারা ভাগ করলে কত হয়, 15। তাহলে এখানে আমাদের লিখতে হবে π/15। 15 আর 2 এর লসাগু কিন্তু 30 হয়। দেখো আমরা যদি একটু দেখি, এখন আসি কি হয়, কি করতে হচ্ছে আমাদের। দেখো π/2 আরেকটা লিখলাম হচ্ছে π/ কত, 15। এখন 2টার লসাগু কত হয়, 30। 2 দিয়ে 30 ভাগ করলে কত হয়, 15। 15 দিয়ে পাই গুণ করলে 15 পাই, লিখলাম। এখন এটি আসি 15 দিয়ে 30 ভাগ করলে হয় 2, 2 দিয়ে পাই গুণ করলে হয় 2 পাই। কিন্তু আমার 15 2 আর আছে কত এখানে 13। তাহলে এই যে 15 থেকে যদি বিয়োগ করো তাহলে কিন্তু হচ্ছে, তার মানে এই দুটার মাঝখানে কি চিহ্ন দিতে হবে, বিয়োগ চিহ্ন। তাহলে দেখো হিসাব করে এখন 15 থেকে 2 বিয়োগ করলে 13 পাই ভাগ কত 30, এটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে ঠিক আছে এটা লেখা। এখন আসি যাই এটার যাই, এটা কিন্তু আমরা দেখো আমরা কিন্তু বলছি যে এটাকে পাই আকারে ভাঙাবো, আমরা এই দুটাকে আমরা π/2 আকারে ভাঙাবো, অর্থাৎ এটাকে সাইনে নিব আর এটাকে আমরা সাইনে নিচ্ছি, এই দুটা, আর এটা যা আছে তাই লিখেছি। এখন দেখো cos স্কয়ার, cos লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, আমরা কিন্তু স্কোয়ারটাকে বাইরে দিব, ব্র্যাকেট দিব, এটাকে কিন্তু আমরা বলছি যে পাই আকারে ভাঙাবো, আমরা π/2 আকারে নয়, এটাকে আমরা পাই দিয়ে লিখবো। এখন আসি কত, π/, কত আছে 15 আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়া স্কোয়ার। এখন আসি আমরা এখন দেখি, তাহলে এই পাই মানে 15, আমরা 15 ঘরে না হতে বললে 15কে 15 পাই, তাহলে 15 পাই আছে কত 16। তাহলে দেখো 15 পাই, এখানে তো 1 পাই আছে, তাহলে যোগ দিলে কিন্তু 16 পাই হবে, তাহলে এটা হলো। এখন আসি এখানে আসি, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেটের দেওয়ার পরে আমরা কজ লিখবো, কজ লেখার পরে আমরা কিন্তু বলেই দিয়েছি এখানে π/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেবো। এখন কথা হলো 30-এর 2 লিখছি, তাহলে এটার মতোই হবে, π/, কত হবে এখানে 15 হবে, কারণ এখানে ওই যে 30 2 লিখছি, তাহলে 15 দুগুণ এখন 30 হলো। এখন আসি এখানে আমরা কি লিখবো, আমাদের কিন্তু আছে 47, দেখো 47। তাহলে এখানে যদি আমরা লসাগু করে একটু দেখি, এখানে আবারও আমরা তোমাদেরকে আলাদাভাবে একটু ভাঙায় দেখে দিচ্ছি। এখন কি করা যায় দেখি, আসলে 15 আর 2 এর লসাগু কত 30, তাহলে এই 2 দিয়ে 30 ভাগ করলে কত হয় 15, তাহলে কিন্তু আমার আছে কত 47। তাহলে এটি এমন সংখ্যা লিখতে হবে যেন এটা দ্বারা এটা ভাগ করে আবার এটা গুণ করে যেন আমার 47-এর আশেপাশে হয়। তাহলে কত দ্বারা লিখলে হয় দেখো তো, এটি কত হলো 30 2 দ্বারা ভাগ করলে 15 পাই, তাহলে 15কে আমি কত দ্বারা গুণ করলে 47-এর আশেপাশে হবে, তাহলে 3 দ্বারা 3 পাই। তাহলে কত হলো 15 3 15 45, আর 15 দিয়ে 30 ভাগ করলে কত হয় দেখো এখন কত হলো, তাহলে এখানে হলো 45, 3 15 45 পাই। 2 দিয়ে 30 ভাগ করলাম, 15 দিয়ে 3 গুণ করলাম 45 পাই। এখন হচ্ছে এখানে 15 দিয়ে 30 ভাগ করলে কত হয় 2, 2 দিয়ে পাই গুণ করলে হয় 2 পাই। তাহলে এখন কি করছে, আছে কত 47, তাহলে মাঝখানে 45 আর 2 কি করতে হচ্ছে, যোগ চিহ্ন দিলেই হচ্ছে, তার মানে এখানে 3π/2 লিখতে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু আরেকটা কথা বলেছি, দেখো 3π/2 কিন্তু বিজোড়, এই যে এখানে আমরা কিন্তু y অক্ষরের কথা বলেছি, π/2 এও বিজোড়, 1 পাই, এটি কত 91, এখানে কয়টা 3টা 90, তাহলে 1 পাই 91 বিজোড়, 3টা 90 বিজোড়, আবার 5টা 90 বিজোড়, 7টা 90 কিন্তু বিজোড়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, পরিবর্তন হবে, তাহলে এটাও পরিবর্তন হবে। তাহলে এটাতে আমরা কি লিখবো এখন, এই যে এখানে আমাদের 3 লিখতে হচ্ছে, তাহলে 3 লিখলাম, এখানে প্লাস দিয়ে দিলাম। এখন দেখো আমাদের ভাঙানো শেষ। এখন আমরা দেখো এখানে আমরা তাহলে কি লিখবো, তাহলে cos স্কয়ার, এটি কোনো কাজই করি নাই আমরা, cos স্কয়ার কত 15 প্লাস, এখন এই যে π/2 মানে y অক্ষের উপরে অবস্থান করছে, যার কারণে cosটা পরিবর্তন হবে, cosটা পরিবর্তন হয়ে কি হবে সাইন হবে, এই স্কয়ারটা সাইনের উপরে চলে আসবে। এখন π/2 90 থেকে কিছু বিয়োগ করলে কিন্তু দেখো 90 থেকে কিছু বিয়োগ করলে কিন্তু প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম সবার ঘর, তাহলে ওটা ধনাত্মকই হবে, তাহলে ধনাত্মক চিহ্ন তো ধনাত্মকই দিয়ে রাখছি। এখন কি করতে হবে, স্কয়ার দিয়ে π/, কত লিখতে হবে 15 লিখতে হবে। দেখো কোনগুলো, এখন এটাও π/15, এটাও কিন্তু π/15 হলো। এবার আসে এখানে দেখো আমরা এবার দেখি পাই প্লাস সামথিং, পাই প্লাস সামথিং করলে পায়ের সাথে কিছু যোগ করলে তৃতীয় ঘরে প্রবেশ করে ট্যান আর কটের ঘর, ওটা কিন্তু ট্যান কটের ঘর, কে প্রবেশ করেছে কস, তাহলে কি হবে ঋণাত্মক হবে, কিন্তু এই যে স্কোয়ার থাকার কারণে ওই ঋণাত্মক চিহ্ন কিন্তু ধনাত্মক হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি আর ধনাত্মক আবার এইভাবে লেখা যায়, কিভাবে লিখতে হয় তখন,
সেকেন্ড ব্র্যাকেট আবারও দিতে হয়, মাইনাস কস লিখতে হয়, কস পরিবর্তন হবে না, যেহেতু পাইটা হচ্ছে জোর, পরিবর্তন হবে না, কস কসই থাকবে। কি হবে, কস লিখে আমাদের কি লিখতে হবে, পাই ভাগ 15 লিখতে হবে। পরবর্তীতে স্কোয়ারটা এসে এই মাইনাসকে প্লাস করে দেবে, সেই কারণে আমরা একেবারে আমরা সেই মাইনাসটা আর দিতে চাচ্ছি না। আমরা কিন্তু একটা কথা বলে দিয়েছি তোমাদেরকে, যে কোনো অঙ্কে যদি স্কোয়ার থাকে তাহলে চিহ্নের দেখা আর প্রয়োজন নেই, তোমাদের সব ক্ষেত্রে প্লাসই হবে। তোমরা খালি দেখবা যে পরিবর্তন হবে কিনা, এটা খালি দেখতে হবে। তাহলে কস পরিবর্তন হচ্ছে না, কারণ পাইটা এক্স অক্ষের ওপরে, এক্স অক্ষ হচ্ছে জোর, কস কসই থাকবে। তাহলে কস স্কোয়ার পাই ভাগ কত, আমাদের কিন্তু এলো কিছুই না, শুধু এই যে ডানেরটা লিখতে হয় 15। এবার আসি, আবারও প্লাস প্লাসই হবে, এটা আর দেখার অপশন নেই। এখন আসি আমাদের 3 পাই ভাগ 2 বিজোর, 3 পাই ভাগ 2 এই যে ওয়াই অক্ষের ওপরে, তাহলে বিজোর, কস পরিবর্তন হবে, কস পরিবর্তন হয় কি হবে, সাইন স্কোয়ার কি হবে, পাই ভাগ 15 হবে, পাই ভাগ 15 হবে, যেটা বলি না কেন। এখন আসি আমরা, দেখো এটার সাথে এটা নিলাম, এটার সাথে এটা নিলে দেখো আমাদের সবগুলো কোণে কিন্তু পাই ভাগ 15, পাই ভাগ 15, পাই ভাগ 15, এই দুটা মিলে আমরা যদি ব্র্যাকেট দিই আর এই দুটাকে যদি ব্র্যাকেট দিই, তাহলে এই দুটা মিলে হয় 1 আর ওই দুটা মিলে হবে আবার 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হয়, 1। তাহলে 1 1 কত হয়, তাহলে আমাদের 2 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের বইয়ের যে 186 পৃষ্ঠায়, অর্থাৎ উদাহরণ 4-এর পরই যে কাজ রয়েছে, সেই কাজের কিন্তু আমরা সমাধানটা আমাদের মতো করে আমরা ভাঙ্গায় তোমাদেরকে দেখে দিলাম। তারপরেও তোমাদের যে উদাহরণে যেভাবে ভাঙ্গানো রয়েছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, দেখো সেটা আমি একটু তোমাদেরকে বুঝে দিচ্ছি। আসি, দেখো উদাহরণে তোমাদের 24 কোণগুলোকে সেম করে নিচে হরগুলোকে, তাহলে এখানে আছে 15, কি দ্বারা গুণ করতে হবে, এখানে 30 মিল করতে হবে, এখানে 30ই আছে, এখানে 30 বানাবো, তাহলে এই দুটাকে হর এবং লবে 2 দ্বারা করে গুণ করে দিতে হবে। তাহলে এখানে কি আছে, কস স্কোয়ার কত হবে, তাহলে দেখো তো 2 পাই হবে, 2 পাই হবে, আর নিচে 15 ডাবল হবে 30। আমরা এখানে লিখবো কস স্কোয়ার এখানে কত, 13 ডাবল হচ্ছে কত, আমাদের কিন্তু এটা যা আছে তাই থাকবে, 13 পাই ভাগ 30ই থাকবে, কারণ এর নিচে 30ই আছে, প্লাস এটাকে আমাদের 30 করতে হবে। তাহলে নিচে যদি বলো তো, নিচে যদি 30 হয়ে যায়, তাহলে নিচে যদি 30 হয়, 15 ডাবল হয়, তাহলে উপরে 16 দুগুণে কত হবে, 32 পাই হবে, প্লাস এটা কিন্তু সেমই আছে, এটা যা আছে তাই রাখবো আমরা কত, 47 পাই ভাগ কত, 30। আমরা দেখো কোণগুলোকে, সব কোণগুলো হরগুলোকে সেম করে নিলাম, এখন আমরা ভাঙাবো কোনটা, আমরা এটাকে ঠিক রাখবো, আমরা এই দুটাকে ভাঙাবো আর এই দুটাকে আমরা ঠিক রাখতে চাচ্ছি। তাহলে কি হচ্ছে, কস স্কোয়ার 2 পাই ভাগ কত, 2 পাই ভাগ কত, 30, 2 পাই ভাগ 30, আমরা এটাকে সেম রাখলাম, এটাকেও যা আছে তাই লিখবো আমরা, কস স্কোয়ার কত, 13 পাই ভাগ কত, 30, এটাও সেম রাখলাম, যা আছে তাই লিখলাম। এখন আসি, এটাকে আমরা ব্র্যাকেট দিলাম, এটাকে আমরা ভাঙাবো, কিন্তু আসলে আমরা কিন্তু ভাঙাতে চাচ্ছি, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে যাবে, আমরা কিন্তু আসলে পাই ভাগ 2 আকারে ভাঙাবো। পাই ভাগ 2 লিখলাম, পাই ভাগ 2 লেখার পরে আমাদের কত আছে, পাই ভাগ আরেকটা লিখতে হবে 30। এখন 2 আর 30-এর লসাগু কিন্তু 30, আমরা একটু যদি অন্য জায়গায় হিসাবটা করে নিই, 2 দিয়ে 30 ভাগ করলে কত হয়, 15 হয়, 15 দিয়ে পাই গুণ করলে কিন্তু 15 হয়, 15 পাই হয়, কিন্তু 32 পাই আছে। তাই আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এই দুটার মতো করে মিল করতে চাচ্ছি, তাহলে এখানে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে এখানে 2 দিয়ে 30 ভাগ করলে 15 দিয়ে 45 পাই হয়, কত হয়, আমরা এখানে 45 পাই পাচ্ছি, 45 পাই পেলাম, কিন্তু আমাদের আছে কত, 32। তাহলে এখানে যদি এখন আসি, 45-এর থেকে কত বিয়োগ করলে, দেখো আমাদের 13 বিয়োগ করলে, কিন্তু এখানে যদি আমরা 13 লিখি, 13 পাই যদি বিয়োগ করি, 30 আর 30 কাটে যাওয়ার পরে বিয়োগ 13 পাই, তাহলে 45-এর থেকে 13 পাই বিয়োগ করলে কিন্তু আমাদের কি হয়, 32 হয়। তাহলে আমাদের 32 ভাঙ্গাইয়া কীভাবে লেখা যায়, 3 পাই ভাগ 2 মাইনাস 13 পাই ভাগ 30। তাহলে এটার সাথে মিল হলো, এই যে কোণের সাথে, এই যে 13 পাই ভাগ 30, এখানে কিন্তু 13 পাই ভাগ 30 আছে, তাহলে এটা ভাঙ্গায় এটার সাথে মিল হলো, আর এটা ভাঙ্গায় আমরা এটার সাথে মিল করবো, ওটা কি আছে, 2 পাই। এখানে যদি আমরা দেখো কত, 3 15 45, এখানে যে যোগ দিয়ে যদি এখানে 2 দিই, তাহলে কিন্তু দেখো, আমি কিন্তু কোনটা আবার এটা ভাঙানোটা তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো এখানে 3 আর 2 আর 30-এর লসাগু কত, 30, 2 দিয়ে 30 ভাগ করলে কত হয়, 15, 3 15 কত, 45, এখানে লিখলাম 45 পাই। এখন যোগ আছে, যোগ দিলাম, 30 30 কাটে যায়, কত থাকে, এখানে 2 পাই লিখলে 2 পাই, তাহলে 45 আর 2 47, এখানে তো 47 আছে। তাহলে আমরা কি করলাম, 3 পাই ভাগ 2 লিখে বিয়োগ দিয়ে যখন 13 পাই বিয়োগ করলাম, তখন 32 পাই মিল হলো, যখন আবার যোগ দিয়ে 2 পাই লিখলাম, তখন আবার 47 মিল হলো। আমরা কিন্তু দুইটা কোণে একসাথে ভাঙান দেখে দিলাম। এখন আমরা খালি লিখবো,
কত দিয়ে লিখলাম 3 পাই ভাগ কত 2 বিয়োগ কত হচ্ছে 13 পাই ভাগ কত 30। আমরা এটাই দেখে নিলাম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার প্লাস এটাও কিন্তু আমরা দেখেছি সেকেন্ড ব্র্যাকেট কজ লিখবো ব্র্যাকেট 3 পাই ভাগ 2 লিখবো প্লাস 2 পাই ভাগ কত 30 লিখবো আমরা ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। এখন আসি আমরা এখানে কত এটা যা আছে তাই থাকবে কস স্কোয়ার 2 পাই ভাগ কত এখানে কস স্কোয়ার 2 পাই ভাগ 30 থাকবে লিখলাম প্লাস এখানে কস স্কোয়ার 13 পাই ভাগ কত 30 থাকবে সেটাও লিখলাম প্লাস এখানে কিন্তু দেখো পরিবর্তন হবে আমরা কিন্তু বলেই দিয়েছি ওয়াই অক্ষের ওপরে 3 পাই ভাগ 2 কোথায় ওয়াই অক্ষের ওপরে এই যে এখানে 3 পাই ভাগ 2 প্রথমটা দেখতে প্রথমটাই কিন্তু নির্ভর প্রথম কোনটাই বলবে যে পরিবর্তন হবে কি না এটা বিজোড় হলে পরিবর্তন হবে আর জোড় হলে পরিবর্তন হবে না। এখানে পাই ভাগ 2 মানে 3 পাই ভাগ 2 মানে 390 এখানে আসে পরে ওয়াই অক্ষের ওপরে যা বিজোড় এবং কস পরিবর্তন হয়ে সাইন হবে তবে চিহ্ন আর দেখার প্রয়োজন নেই সাইন স্কোয়ার দিয়ে তোমরা 13 পাই ভাগ কি 30 লিখবা কেন চিহ্ন দেখার প্রয়োজন নেই দেখো আসলে স্কোয়ার থাকলে যদি এখানে মাইনাসও আসে ওই মাইনাসটা ওই স্কোয়ারটা মাইনাসও কী করে দেবে প্লাস করে দেবে এই কারণে আমরা সরাসরি যদি কোনো অঙ্কে যদি স্কোয়ার থাকে তাহলে সরাসরি চিহ্ন আর দেখা লাগবে না সব ধনাত্মক হবে ঋণাত্মক হবে না যদি স্কোয়ার থাকে সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে কখনো ঋণাত্মক চিহ্ন আসে না। তাহলে এখন আসি প্লাস এখানে যাব প্লাসই হবে কারণ স্কোয়ার আছে এখন কস পরিবর্তন হবে কস পরিবর্তন হবে এটাও কি হবে সাইন স্কোয়ার হবে সাইন স্কোয়ার লিখে এখানে 2 পাই ভাগ কত হবে 30 হবে। আমাদের দেখো এটার সাথে এই যে এটার সাথে আমাদের এই যে প্রথমটার মিল সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা এই দুটা মিলে 1 হবে আর এই দুটা মিলে 1 হবে। তাহলে কি হচ্ছে আমরা একটু সাজায় লিখি সাইন স্কোয়ার 2 পাই ভাগ কত 30 লিখলাম যোগ কস স্কোয়ার 2 পাই ভাগ কত 30 লিখলাম এই দুটো ব্র্যাকেট দিলাম দেওয়ার পর প্লাস এখন এইটাকে আমরা যদি লিখি স্কোয়ারটা বাদ পড়ছে এখানে তাহলে আমরা সাইনেরটা আগে লিখলাম সাইন স্কোয়ার কত 13 পাই ভাগ কত 30 যোগ ব্র্যাকেট দিলাম কস স্কোয়ার 13 পাই ভাগ কত 13 পাই ভাগ 30 এই দুটো মিলে 1 আর এই দুটো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই দুটো সেম কোণ তাহলে সমান 1 আর এই দুটো মিলে হচ্ছে 1 যোগ 1 সমান সমান 2। আমরা কিন্তু আসলে দেখো আমরা কিন্তু কাজের যে অঙ্ক দুইটা পদ্ধতি কিন্তু দেখে নিলাম ঠিক আমরা গত ক্লাসে কিন্তু যে উদাহরণ 24-এর আমরা কিন্তু আমাদের নিজের মতো করে ভাঙ্গায় আমরা দেখে দিছি আমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু যদি আমাদের নিজের মতো করে ভাঙ্গাই তাহলে কিন্তু আমাদের কাছে সহজ হবে। দেখো এটা অনেক কাজ করতে হলো দেখো অনেক ঝামেলা আর আমরা যেভাবে ভাঙ্গাছি সেটাতে কিন্তু কোনো সমস্যা হয়নি দ্রুত অঙ্কটা শেষ হয়ে গেছে। এখন আসি তাহলে 24-এর কিন্তু যে আমাদের নিজের মতো করে ভাঙাচ্ছি তোমরা যদি চাও তাহলে উদাহরণে যেভাবে করে দেওয়া এইভাবে কোনগুলোকে নিচে হরগুলোকে সেম করে নিছে আগে অর্থাৎ গুণ করে নিয়ে আগে সেম করা হয়েছে তো সেই ক্ষেত্রে ওইভাবেও করা যাবে আবার সেম না করে সরাসরি অঙ্কের মাধ্যমে আমরা যেভাবে করে দিছি ওইভাবে করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে এই কোণগুলো কিন্তু ভাঙানো এই কোণের কাজগুলো কিন্তু কত সহজে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা যে নতুন অঙ্কগুলো নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।